আসসালামু আলাইকুম। মেডিসিন টক বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে আমি যে মেডিসিনটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সেটার নাম হলো রিসেট প্লাস ট্যাবলেট, যার মধ্যে রয়েছে প্যারাসিটামল প্লাস ক্যাফেন। এটি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের একটি ঔষধ। আজকে আমরা এই ভিডিওতে রিসেট প্লাস ট্যাবলেট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আসুন জেনে নিই এই রিসেট প্লাস ট্যাবলেটটি মূলত কি কি রোগে কাজ করে থাকে। এই রিসেট প্লাস মূলত জ্বর, মাইগ্রেন ও মাথা ব্যথা, অর্থাৎ জ্বরের সাথে যে মাথা ব্যথা রয়েছে এবং টাইফয়েড জ্বর, সাধারণ জ্বর, সিজনাল জ্বর সহ যে কোনো ধরনের সর্দি জ্বরেও এই রিসেট প্লাস ট্যাবলেটটি ভালো কাজ করে থাকে। এছাড়া সাধারণ সর্দি জ্বর, কণ্ঠনালীর প্রদাহ, কানে ব্যথা, দাঁত ব্যথা সহ বিভিন্ন ধরনের ব্যথায় এই রিসেট প্লাস ট্যাবলেটটি কাজ করে থাকে। রিসেট প্লাস ট্যাবলেটটি অত্যন্ত সুপরিচিত এবং বাজারে বহুল ব্যবহৃত একটি ট্যাবলেট। আপনারা এই রিসেট প্লাস ট্যাবলেটটি এই সকল রোগের জন্য আপনারা ব্যবহার করতে পারবেন। এছাড়া বাত ও মাংসপেশির ব্যথা, ঋতুস্রাবজনিত ব্যথা, অস্টিও আর্থাইটিস এবং বাতজনিত ব্যথার জন্য এটি ভালো কাজ করে। সাধারণত যারা দীর্ঘকালীন ওষুধ খাওয়ার প্রয়োজন ব্যথার জন্য তারা রিসেট প্লাস ট্যাবলেটটি আপনারা সেবন করতে পারবেন। রিসেট প্লাস ট্যাবলেটের মধ্যে রয়েছে প্যারাসিটামল 500 মিলিগ্রাম এবং ক্যাফেন 65 মিলিগ্রাম, যার প্রতিটির দাম ৳2.5 বাজারে আপনারা পেয়ে যাবেন। এখন জেনে নিই এর মাত্রা ও সেবন বিধি কি। এর মাত্রা ও সেবন বিধি হলো প্রাপ্তবয়স্ক এবং 12 বছরের ঊর্ধ্বে মানুষদের জন্য 1 থেকে 2টি ট্যাবলেট প্রয়োজন অনুযায়ী প্রতি 4 থেকে 6 ঘন্টা অন্তর অন্তর সেবন করতে হবে। সর্বোচ্চ 24 ঘন্টায় আপনারা 8টি ট্যাবলেট সেবন করবেন। 8টির বেশি অবশ্যই সেবন করবেন না। এবং 12 বছর কম বয়সী শিশুদের জন্য এটি প্রযোজ্য নয়। 12 বছরের নিচে অবশ্যই আপনারা এটি সেবন করা থেকে বিরত থাকবেন, কারণ 12 বছরের নিচে শিশুদের ক্ষেত্রে প্যারাসিটামল প্লাস ক্যাফেন ব্যবহার নিষিদ্ধ এবং তাদেরকে অবশ্যই ব্যবহার করতে দেওয়া যাবে না। এখন আসুন জেনে নিয়ে প্রতি নির্দেশনা কি। প্রতি নির্দেশনা হলো প্যারাসিটামল এবং ক্যাফেন বা এর কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটা প্রতি নির্দেশিত। এই সকল রোগীরা এটি ব্যবহার থেকে অবশ্যই বিরত থাকতে হবে। এর পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত, এটি একটি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত ট্যাবলেট। তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এটা থেকে দেখা যায় না, তবে কদাচিৎ ত্বকের সংক্রমণ যেমন আর্টিকেরিয়া দেখা দিতে পারে। লক্ষণ অনুযায়ী চিকিৎসা করলে এর পার্শ্ব প্রতিক্রিয়া থেকে সহজেই মুক্তি পাওয়া সম্ভব। গর্ভাবস্থায় রিসেট প্লাস ট্যাবলেটটি ব্যবহার করা যাবে না। আপনারা যদি ব্যবহার করতে চান অবশ্যই ডাক্তারের পরামর্শ গ্রহণ করবেন। ডক্টরের পরামর্শ ব্যতীত গর্ভাবস্থায় এই জাতীয় কোনো ওষুধই আপনারা সেবন করবেন না। এটি সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। তবে গর্ভাবস্থায় এটি আপনারা পরিহার করবেন, কারণ গর্ভাবস্থায় প্লেন প্যারাসিটামল যেগুলো রয়েছে সেগুলো আপনারা ব্যবহার করতে পারবেন। তীব্র লিভার কিডনি রোগীদের ক্ষেত্রে এটি সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। এই ওষুধ সেবনকালে অন্যান্য প্যারাসিটামল সমৃদ্ধ ওষুধ সেবন করা যাবে না। অতিরিক্ত চা বা কফি পান করা থেকে বিরত থাকতে হবে, কারণ একসাথে প্যারাসিটামল ক্যাফেন খাবেন আবার চা কফি পান করবেন, এটা থেকে অবশ্যই আপনাদের বিরত থাকতে হবে। ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। ধন্যবাদ।